এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২০ জ্যৈষ্ঠ, ৬ জিলহজ, ৩রা জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, ফিটনেসবিহীন ও নিষিদ্ধ যানবাহনের মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করতে হবে এবং এসব যানবাহন যাতে রাস্তায় নামতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার ট্রাফিক নূর আলম সিদ্দিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধন করা হল যমুনার তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহরের নতুন প্রতীক প্রাপ্তি ও পূর্ণতা, যা লাভ সিরাজগঞ্জ ভাস্কর্য নামে পরিচিত। গতকাল বিকেলে এই ভাস্কর্যের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক বলেন, লাভ সিরাজগঞ্জ শুধু একটি ভাস্কর্য নয়, এই শহরের মানুষের ভালোবাসা, গর্ব আর ঐক্যের প্রতীক। স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে শহর রক্ষা বাঁধে নির্মিত ভাস্কর্যটি উন্মোচন করার পর স্থানটি পর্যটনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। সিরাজগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার সয়দাবাদে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিএসআর কার্যক্রমের আওতায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ১,০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়াই ঈদুল আজহার শিক্ষা। অসহায় দুস্থ মানুষের ঈদ আনন্দ কিছুটা বাড়াতে সরকারিভাবে স্থানীয় সরকারের মাধ্যমে সহায়তা দেয়া হয়। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রটির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁর আত্রায়ে সরকারি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। অনুষ্ঠানে সহায়ক উপকরণ হিসেবে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, ৬ জনের মাঝে ট্রাইসাইকেল, ২ জনকে অক্সিলারি ক্র্যাচ, একজনকে এলবো ক্র্যাচ, একজনকে কর্নার চেয়ার ও একজনকে স্মার্ট সাদা ছড়ি প্রদান করা হয়। এ সময়ে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নাটোরে ৫০ জন পঙ্গু অসহায় পরিবহন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়ন সবসময় মেহনতি শ্রমিকের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থাকবে, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে কাজ করে যাবে। নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যমানের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সিংড়া পৌরসভার বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অভিযানে 2 জাল ব্যবসায়ী খালিদ হোসেন ও শোভন আহমেদকে 15,000 টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অর্ধশতাধিক রিকশা চালকের মাঝে উপকরণ হিসেবে ক্যাপ বিতরণ করা হয়েছে। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাঙ্গো সিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। এ সময় তিনি বলেন, তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন। এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, গৌড় শিবগঞ্জ ম্যাঙ্গো সিটির পরিচালক আলমগীর জয় সহ অনেকেই উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।